আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো চলুন বাবুর কিছু ছোটোবেলাকার মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এখন বাবু ঘুমিয়ে আছে। বাবুর যখন বয়স ছিল 11 মাস। এই যে বাবু এখন ঘুম থেকে উঠে পড়েছে, যে কান্না শুরু করে দিয়েছে বাবু। তো বাবুকে এখন স্নান করিয়ে দেব। এই যে স্নান করিয়ে দিয়েছি, আর একটা হাতে গাড়ি ধরিয়ে দিয়েছিলাম। গাড়িটা নিয়ে খেলা করছিল বাবু। তো ভিডিওটা গ্যালারির মধ্যে সেভ হয়েই আছে, তো ভাবলাম চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। তখন আমি ইউটিউব চ্যানেল খুলেছিলাম, তো ভিডিওগুলো কিছু কিছু রয়ে গেছে। এখন ওই চ্যানেলটা নেই আমার কাছে। তো তামজিৎ তো বাইরে এখন খেলা করছে। তো তামজিৎ মুখে কথা বলতে পারতো না, কিন্তু সে ইশারায় সব কিছু বোঝাতো। ও বলতে চাইছিল যে মায়ের কোলে যাব এরকম। তো এই যে এখন নিয়ে এসেছি একটুকু বিল্ডিংয়ের পেছনে। তো বাবু বিড়াল নিয়ে কিন্তু খুব মজা পায়। তো বিড়াল নিয়ে খেলছিল খুব সুন্দর করে, আর খুশি হচ্ছিল দেখুন। বিড়াল দেখে এইভাবে চিৎকার করছিল খুশিতে। তো তারপর আমি রুমে নিয়ে চলে আসলাম ফ্ল্যাটে। তো এই যে বাবুকে এখন গাড়িটা দিয়েছি, আর এদিকে বাবুকে খাবার খাওয়াচ্ছি। বাবা নিয়ে এসেছিল বড় বড় সাইজের তেলাপিয়া মাছ। তো তেলাপিয়া মাছটা এখন আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো তেলাপিয়া মাছের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি চলুন। তো এদিকে রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি করে নিয়েছিলাম। তো এখন মাছটাকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আমি কি করছি দেখুন। আর নিয়েছি কাপে কালো জিরা পরিমাণ মতন। তো এদিকে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি মাছগুলোতে ভাজার জন্য। আর এদিকে খোলাটা গরম হতে দিচ্ছি তেলটা। তো মাছগুলো ভাজবো, এক এক করে মাছগুলো ভেজে নেব আমি। তো সবগুলো ভেজে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে মাছটা আমি রান্না করেছিলাম তখন। তো এইদিকে এক এক করে মাছগুলো আমার ভাজা হয়ে গেল। আর এদিকে এই মাথাগুলো আছে, এগুলো ভাজি করে নেব। তো ভেজে নেব মাছগুলো ওদিকে। আর এদিকে এই যে বাবু এখন বারান্দায় খেলা করছিল পটিটা নিয়ে বাবুর। তো এটা না গ্রাম থেকে নিয়ে এসেছি, আমার মা বৌদি ছিল ওইটা। আর এই যে তামজিদ এখন খেলা করছে। তামজিদের এখন পা হচ্ছিল শুরু। তো 11 মাস কমপ্লিট, মানে হব এরকম। তখন না পাটা একদম হয়ে গেছিলো ঠিক টাইমে, আলহামদুলিল্লাহ ভালোভাবেই। তো এই যে এখন আমি তামজিদকে দেখে চলে আসলাম আবারও রান্নাঘরে মাছটা রান্নার জন্য। এদিকে 4টে আমি একটু শক্ত শক্ত করে ভাজি করেছিলাম ওর পাপার জন্য, খেতে পছন্দ করে বলে। তারপর মাছগুলো আমি এক এক করে রান্না করব দেখুন। বাবু আবারও চলে এসেছিল আমার কাছে পা করে। তখন বাবু পাটা একটুকু বেঁকা বেঁকা করে ফেলতো, কিন্তু আলহামদুলিল্লাহ এখন কোনো সমস্যা নেই। একদম নর্মাল যেভাবে বাচ্চারা মানে হাঁটে, নর্মাল ছেলেরা, তো সেইভাবে আমার বাবুটাও হাঁটে। তখন কিন্তু অনেকই ভয় করতাম যে বাবুর পাটা, তখন আমি বুঝতে পারিনি। তো কিছুদিন পর অনেকে অনেক রকম বলতো যে পাটা দেখাবা ডাক্তারের কাছে, এটা সেটা অনেকে অনেক রকম বলতো। তারপর টেনশন হতো। তো তারপর আস্তে আস্তে যখন বাবু 2 বছর হয়, 1 বছর কমপ্লিট হয়ে যাবার পর, 1.5 বছর, তো 1.5 বছর কমপ্লিট হয়ে যাবার পর একদম নর্মাল ঠিক হয়ে গেছিলো। একদম এখনও সুস্থ আছে আলহামদুলিল্লাহ। তো পাটা এরকম হয়, মানে প্রথমেই তো জানে না বাবুরা কীভাবে পাটা মানে ফেলে, বেশিরভাগই এরকম হয়। তো এই যে বাবু এখন খেলা করছিল। তো বাবু আলহামদুলিল্লাহ এখন পাটা একদম ভালোভাবে ঠিক হয়ে গিয়েছে, ডাক্তার দেখাতে হয়নি। তো এরকম হয় অনেকের ছোটোতে, তো বড় হয়ে যাবার পর মানে 2 বছর হয়ে যাবার পর ঠিক হয়ে যায়। তো এবার রান্না করব আমি। খোলাতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর কালো জিরা দেব। তেলাপিয়া মাছটা রান্না করব, তো সেই জন্য খুব টেস্টি হবে একটু কালো জিরা আর কাঁচা লঙ্কা দিলে।
আর এদিকে দিচ্ছি রসুন কুচি, তারপরে দিয়ে দিলাম একটু নাড়ার পর পেঁয়াজ কুচি। তো এটাকেও ভালোভাবে একটু ভেজে নেব, নেড়ে নেব ভালোভাবে, পেঁয়াজটাও নরম হতে দেব। তো এখানে আমি কিছু মশলা দিলাম, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার পাউডার, তো আর এমনি নর্মাল লঙ্কার গুঁড়ো দিলাম। এটা ভালোভাবে একটু ভেজে নিলাম। তো তারপর বাবু আবারও চলে এসেছিল রান্নাঘরের দিকে। তো বাবুকে এই পানির জগটা দিলাম, আমি বললাম যে এটা নিয়ে খেলা করো। বাবু তখন সব বুঝতো, কিন্তু তখন মুখেও তো বয়স ছিল বাবুর 11 মাস তখন ভরপুর, আর সেই জন্যই বাবু সব কিছু বলতে পারতো না, মানে ইশারা করে দেখাতো, সব কিছুই বুঝতো আর কি। তারপর দিয়ে দিলাম খোলাতে টমেটো কুচি, এটাকে ভালোভাবে ভেজে নেব একটু। আমি টমেটোতে প্রয়োজন মতো লবণ দিয়েছিলাম। তো অনেকক্ষণ একটু ভালোভাবে কষার পর আমি পানিটা দিয়ে দিলাম পরিমাণ মতন। তো এখন ঠকবক করার অপেক্ষায় ভালোভাবে এখন ফুটতে দেব। এদিকে ভাজা মাছগুলো ফুটে গেলে দিয়ে দেব। তো একটু অপেক্ষা করার পর পানিটা একদম ফুটে গিয়েছিল, মানে মশলা দেওয়া পানিটা। তো এখন ঝোলটাই দিয়ে দিলাম মাছ ভাজাগুলো। তো তারপর একটু আমি ঢাকনা চাপিয়ে দেব মাছটা একটু সেদ্ধ হওয়ার জন্য, ভালোভাবে একদম ঝোলটা একদম মাছের সঙ্গে মিশে যাবার জন্য। তো এবার আমি কিছুক্ষণ অপেক্ষা করার পর গ্যাসটা আমি অফ করে দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এটা প্রায় বাবুর সঙ্গে কাটানো আমার 2 বছর আগেকার ভিডিও। বাবু তো এখন ভাত টাত খাইয়ে দিয়েছি বাবুকে, তো বাবু এখন ঘুমোবে। এদিকে আমাদের ভাত খুলেছি, বাবুকে ওদিকে ভাত মানে ঘুম পাড়িয়ে দিয়েছি। এদিকে মাছ রান্নার কুমড়োতে আলুতে রান্না করেছিলাম ডিম ভুড়ি করে, আর এদিকে মাছ ভাজি নিয়েছি পাপার জন্য। তো বাবু ওদিকে ঘুমিয়ে গেছে। তারপর ঘুম থেকে উঠে বাবুকে আবারও একটু দুধ খাওয়ানোর পর আমি এইদিকে রেডি করে দিচ্ছিলাম বাইরে একটু ঘুরতে নিয়ে যাব বলে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো এখন তো বাবুর বয়স মানে 2 বছর কমপ্লিট হবে, 3 বছরে পড়বে মে মাস আসলে। বাবুর বার্থডে ডেট হলো মে মাসের 10 তারিখে। তো সবাই যার যার মনে থাকবে অবশ্যই বাবুকে উইশ করবেন, বাবু যেন দোয়া করবেন, বাবু যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে, আর সেই জন্য জীবনে অনেক বড় হতে পারে, সেই জন্য নেককার সন্তান হতে পারে। তো ইসলামের পথে যেন চলাতে পারি, ওকে মানুষের মতো মানুষ করতে পারি। তো এইটাই দোয়া করবেন, এটাই আমাদের কাছে অনেক। তো ভিডিওটা কেমন লাগলো, দেখতে দেখতে তামজিদ এখন ছোট থেকে বড় হয়ে যাচ্ছে চোখের সামনে। তো মায়ের কাছে কখনোই বাচ্চারা বড় হয় না, বড় হয়ে যায় শুধু সময় আর বয়স। তো মায়ের চোখে সবসময় ছোটই থাকবে তামজিদ আমার কাছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।